ওড়িশাতে নতুন বছর শুরু হয় পণা সংক্রান্তিতে। এই দিনে বিভিন্ন ধরনের ফল নারকেল দিয়ে ওড়িশার প্রত্যেকটা ঘরে বানানো হয় বেলপড়া বা বেলপানা। হ্যালো ফ্রেন্ডস, আমি সুমির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ওড়িশার ট্র্যাডিশনাল বেলপড়া রেসিপি। আপনারা বানিয়ে না খেলে বুঝতে পারবেন না যে এটা খেতে কতটা সুন্দর হয়। এই বেল পড়াটা বানানোর জন্য প্রথমে আমি একটা বড় সাইজের বেল নিয়ে সেটাকে ফাটিয়ে নিলাম। এবার একটা চামচের সাহায্যে বেলের পাল্পটাকে একটা বোলের মধ্যে বার করে নিচ্ছি। এটা বানানোর জন্য আপনারা একটু বেশি পাল্প আছে আর মিষ্টি সেরকম বেল নেওয়ার চেষ্টা করবেন। দেখুন বেলের পুরো পাল্পটা বার করা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 লিটারের মতো ফ্রিজ থেকে বার করা ঠান্ডা জল। এবার আমি হাত দিয়ে জলের মধ্যে বেলের পাল্পগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি, যাতে বেলের জুসটা খুব ভালোভাবে বেরিয়ে আসে। বেলে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, B1, B2, ক্যালসিয়াম, পটাশিয়াম আর আয়রন। এটা খাওয়া আমাদের ব্রেন আর ডাইজেস্টিভ হেলথের জন্য খুবই ভালো। এবারে এই বেলের রসটাকে আমি এইভাবে একটা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি। বেলের পাল্পের মধ্যে যে ফাইবার আর বীজগুলো থাকে এইভাবে স্ট্রেন করে নিলে সেগুলো আলাদা হয়ে যাবে। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন ঠিক আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন বেলপড়া বানানোর জন্য বেলের জুস রেডি হয়ে গেল। এবারে ছাঁকনিটাকে বোলের উপরে রেখে ছাঁকনির মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল স্পুনের মতো দই, দিয়ে দিলাম 2 টেবিল স্পুন গুড়। গুড়ের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো কম বেশি করতে পারেন। এবারে এইভাবে দই আর গুড়টাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে বেলের রসটার মধ্যে দিয়ে দিলাম। আপনারা দই আর গুড়টাকে ডাইরেক্ট বেলের রসটার মধ্যে না দিয়ে এইভাবে একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে দেবেন, তাহলে বেলপড়াটার টেক্সচারটা স্মুথ আর সিল্কি হবে। যাদের ডায়াবেটিস আছে বেলের রস খাওয়া তাদের জন্য খুব ভালো। দেখুন দই আর গুড়টা খুব ভালোভাবে ছাঁকা হয়ে গেছে। এবার আমি সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে সাদা দই নিয়েছি, আপনারা চাইলে টক দইও নিতে পারেন। এবারে এর মধ্যে দিয়ে দিলাম কিছুগুলো এরকম ছোট ছোট করে কাটা আঙ্গুর, দিয়ে দিলাম এরকম ছোট ছোট করে কাটা একটা কলা, দিয়ে দিলাম 2 টেবিল স্পুনের মতো বেদানার দানা। আপনারা আপনাদের পছন্দের ফল এটাতে অ্যাড করতে পারেন। দিয়ে দিলাম 3 টেবিল স্পুন ফ্রেশ নারকেল কোড়া। এই নারকেল কোড়াটা দিলে বেলপড়াটা থেকে খুব সুন্দর একটা নাটি টেস্ট আসে। এবারে সব উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এটা খেতে কতটা সুস্বাদু হবে। তাই আপনারা এবছরের গরমে নিশ্চয়ই এইভাবে একবার ওড়িয়া স্টাইলে বেলপড়া বানিয়ে নেবেন। দিয়ে দিলাম 1/4 টিস্পুনের মতো নুন আর 1 টিস্পুন ফ্রেশ থেতো করা গোলমরিচ। আরও একবার সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বেলপড়া ওড়িশার একটা ট্র্যাডিশনাল সামার ড্রিঙ্ক, আর এটার স্বাদ ঠিক অমৃতের মতো হয়। খুব সুস্বাদু আর রিফ্রেশিং বেলপড়া রেডি হয়ে গেল। আসুন এবারে এটাকে আমরা সার্ভ করি। এটা সার্ভ করার জন্য একটা লম্বা গ্লাসের মধ্যে আমি প্রথমেই দিয়ে দিলাম কিছুগুলো বেদানার দানা। গ্লাসটাকে ভরে দিলাম বেলপড়া দিয়ে। এটাকে আপনারা কোল্ডও সার্ভ করতে পারেন, আবার চিল্ডও সার্ভ করতে পারেন। আপনার বাড়িতে এইভাবে একবার বেলপড়া বানিয়ে দেখুন, এটা এক গ্লাস খেয়ে কারোরই মন ভরবে না, এটা খেতে এতটাই সুন্দর হয়। উপর থেকে সাজিয়ে দিলাম কিছুগুলো ফল আর ফ্রেশ কোড়া নারকেল দিয়ে। এই বেলপড়াটাকে ওড়িশাতে এইভাবে রসগোল্লা বা গোলাপ জামুনের সাথেও সার্ভ করা হয়। সবাই খুব ভালো থাকবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।